আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আজকে কিছু কথা বলি। সেটা হলো যে একমাত্র দেখেন, আমরা যারা বিদেশে আছি, মানে যারা প্রবাসে আছি, তাদের কষ্টের তো শেষ নাই। প্রবাস তো জেলখানা, আমাদের এটা সবাই জানে। কারণ এখানে পরের অধীনে চলতে হয়, পরের হুকুমে কাজ করতে হয়, নিজের ইচ্ছা মতো কিছুই হয় না। আর বিশেষ করে দেশে যারা থাকি, তারা কিন্তু অল্পতে সুখেই থাকি, একরকমের অল্পতে সুখেই থাকা হয়। হয়তো মানে কোনো কিছু করার জন্য বা একটু ভালো চলার জন্যই কিন্তু এই প্রবাসে আসতে হয়। আর প্রবাসে আসার পরেই কেউ কেউ সুখেই থাকে, আবার কারো দুঃখে শেষ থাকে না, আবার হয়তো কারো ভালো লাগে না। আবার বাড়িতে যেভাবে থাকতাম, তখন কিন্তু অল্পতে কিন্তু মোটামুটি একটা সন্তুষ্ট থাকার মতোই, যে ভালো লাগতো। সবাই বাড়িতে থাকতো, পাশে থাকতো, একসাথে খাইতাম, বা বাড়িতে মার হাতে রান্না খাইতাম, বা নিজের সহধর্মিণী হাতে রান্না খাইতাম। ছেলে মেয়ে থাকলে ইনশাল্লাহ পাশেই থাকতো। কতটুকু সুখ, কিন্তু সুখ থাকতো, কিন্তু অভাবটা ধীরে ধীরে, অভাবের সংখ্যাটাই বেশি থাকতো। অভাবটা ধীরে ধীরে গ্রাস করতো আর কি। তো সুখটাকে এক পর্যায়ে, শেষ পর্যায়ের দিকে নিয়ে যাইতো। অভাব এমন একটা জিনিস, অভাব জিনিসটা খুবই খারাপ। এই শুধু এই একটু ভালো থাকার জন্য একটু সুখের আশায় কিন্তু এই সবকিছু আপনজন সাইডে সবকিছু বিসর্জন দিয়ে ত্যাগ স্বীকার করে আসতে হয় প্রবাসে। মানে প্রবাসে আসার পরেও কিন্তু সুখে থাকা যায় না। আমরা জেনে থাকি, সেনে ঠিক মতো ঘুমাইতে পারি না। কারণ এই প্রবাসে জানে সবাই, যে জানে যে ডাবল বেড, আর একজনে এক বেডে উঠতে গেলে আর একজনে ঘুমের সমস্যা। একজনে ঘুম হয়, একজনে হয় না, মোটামুটি কারোরই হয় না। এই যে এত বৎসরের পর বৎসর পার করে দেওয়া হয়, এই ঘুম কি হয় সুখের? আমার মনে হয় না যে কোন একটা প্রবাসী হয়তো একদিনও মনে হয় সুখের ঘুম ঘুমাইতে পারে। কিছু সংখ্যক মানুষ পারে। এই যে একটা জ্বালা, এই যে একটা যন্ত্রণা, এটা না কারো কাছে বলা যায়, না কারো কাছে শেয়ার করা যায়। বাড়িতে থাকলে দেখা যায় যে ঘুমাইছে, হয়তো ডিউটিতে গেলে সকালে উঠতে হয়, কিন্তু আগে থাকতে ঘুমটা আসে কি, তাও তো পরে একটা ঘুমের একটা শান্তি থাকে। আবার বন্ধের দিন বাড়িতে থাকলে কি সুন্দর একটা ঘুম। আর এখানে কিন্তু তাও নাই। বন্ধের দিন থাকলেও শান্তির ঘুম ঘুম হয় না, বন্ধ না থাকলেও ঘুম হয় না। কি একটা জ্বালা, কি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে সময় পার করতে হয়। কত মানুষ আছে বছরের পর বছর পার করে দিচ্ছে প্রবাসী। মানুষ বলে প্রবাসে একটা ইয়ের মধ্যে দেখলাম আর কি, যে প্রবাসে 12 বছর বেশি থাকলে মনে হয় সে পাগল হয়ে যায়। আসলে কিন্তু কিছু সংখ্যক বাস্তবে এটা কথাটা খুব একটা যে তা না। আপনি দেখেন, আপনার মস্তিষ্কের উপর দিয়ে এত বছর ঘুরে বিদেশ করার পর কি চাপটা থাকে? না আপনি ঘুমিয়ে শান্তি, না খানায় শান্তি, না কোনো দিকে শান্তি, কোনো দিকেই কিন্তু শান্তি নেই। তার মানে কি? আধা পাগলের মতে মস্তিষ্ক আর কত কাজ করে? মস্তিষ্ক আর কত কাজ করবে? মস্তিষ্ক তো সবসময় টেনশনের মধ্যে থাকে। এই যে টেনশন নামক জিনিসটা যে ধীরে ধীরে একজন মানুষকে গ্রাস করে, এই টেনশনটা বেশিরভাগ প্রবাসে যারা আছে, তারা কিন্তু বেশিরভাগ মানুষই টেনশনে। টাকা কামায় ঠিক আছে, কেউ কেউ কামায়, কেউ কেউ কম কামায়, কেউ বেশি কামায়, কিন্তু এই যে টেনশন কিন্তু সবারই থাকে। এই টেনশন কিন্তু কোনোদিনই শেষ হয় না। আপনি চিন্তা করে দেখেন, বাড়িতে যখন কাজ করতেন তখন কিন্তু টেনশন থাকলেও কিন্তু শান্তির মধ্যে দিয়ে ওইটা মানে একটা একটা কাটিয়ে নিচ্ছে। যে না, একদিকে টেনশন থাকলে আরেকদিকে একটু সুখ আছে। কিন্তু বিদেশে আসার পরে দেখবেন যে বেশিরভাগই কিন্তু টেনশন। সুখ বলতে কোনো জিনিসই নাই। সুখ ওইটুকুই যে বাড়িতে তারা সবাই খাইয়া পিনতে ভালো থাকে, হ্যাঁ, যার যখন যা ইচ্ছা তখন করতে পারি, তারাই সুখে থাকে। শুধু তাদের সুখের কারণে কিন্তু আমাদের এই সুখের এগুলা, আমরা এগুলো অনুভব অনুভব করতে পারি না। বা শুধু তাদের ধারাই তারা সুখে আছে যদি আমরা একটু অনুভব করি যে না তারা ভালো আছে। কিন্তু আদৌ থেকে আমরা ভালো থাকি? আমরা তো ভালো থাকি না। সকালবেলায় এটা ফোন দিলে যে খাইছো, সকালবেলায় প্রথম মিথ্যা কথা বলতে হয় যে হ্যাঁ খাইছি, কিন্তু আসলে তা না, খানাই হয় না।
কত কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করতে হয়। জীবন কষ্ট, গরিব হয়ে জন্ম নিলে আর কি যা হয়। আর এসব দেশে যারা জন্ম নেয় তারা বড় লোকের ঘরে জন্ম নেয়, বড় লোকই হয়। এটা ঠিক আছে, এগুলা প্রসঙ্গে কথা বলা ঠিক না। যাক, আল্লাহ তালা যারে যেভাবে রাখছে, যতটুকু রাখছে ততটুকুর মধ্যে আল্লাহ তালা শান্তিতে রাখুক, সুখে রাখুক, এটুকু সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন সবাই। আর ইনশাল্লাহ আমি একজন প্রবাসী, আপনারা সবাই আমার সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, দোয়া রইল সকলের জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।